আমরা সেই দল, যেই দলকে নিয়ে আমরা গর্ব করি। কেন? যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যুদ্ধ করেছিলেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন। শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তিনি প্রথম অর্থনীতিতে তিনি সংস্কার শুরু করেছিলেন, গার্মেন্টস শুরু করেছিলেন, তিনি বিদেশে লোক পাঠানো শুরু করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই নেত্রী যিনি আমাদেরকে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তিনি নিয়ে এসেছিলেন আমাদের কনস্টিটিউশনে। আজকে তারেক রহমান সাহেব দীর্ঘ বছরের পর বছর ধরে বিদেশে নির্বাসিত অবস্থা থেকেও দিন রাত পরিশ্রম করে আমাদেরকে এই বিপ্লব, এই বিদ্রোহ, এই অভ্যুত্থান ঘটাতে তিনি নেতৃত্ব দিয়েছেন। আসুন আজকে আমাদের সামনে এই জুলাই আগস্ট বিপ্লব যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে একটা নতুন বাংলাদেশ গড়বার, আমরা সেই নতুন বাংলাদেশ গড়তে চাই। একটা স্লোগান দিয়েছেন চেয়ারম্যান সাহেব আমাদের, কি সবার আগে বাংলাদেশ, কি দিয়েছেন স্লোগান? সবার আগে বাংলাদেশ। এটার অর্থ কি? এটার অর্থ যে আমরা কারো কাছে মাথা নত করি না, আমরা অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকি না। তাই পরিষ্কার করে বলতে চাই, আজকে যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। এই দেশের মানুষ লড়াই করেছে, লড়াই করতে জানে, লড়াই করে স্বাধীনতা এনেছে, লড়াই করে গণতন্ত্র রক্ষা করেছে এবং দেশকে মুক্ত করেছে। আসুন আমরা আজকে সেই আমাদের শহীদদের, যাদেরকে আমরা হারিয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের যে কর্ম, সেই কর্মগুলোকে সমাধান করার জন্য এগিয়ে যাই। আজকে আসুন আমরা এই নতুন বাংলাদেশকে গড়ে তুলবার জন্য, যে এই বাংলাদেশে এই যুবদল, ছাত্রদল, বিএনপি সকলের দিকে তাকিয়ে সাধারণ মানুষ যেন বলে এরা ভালো মানুষ, ভালো দল, তাই না? যদি না বলে তাহলে কি আমাদের কাজটা ঠিক হবে? তাই আসুন আমরা সেই দিকে এগিয়ে যাই, আমরা সেই পথে এগিয়ে, যে পথে এগুলে আমরা আমাদের মানুষকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারবো।